সাংবাদিকদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা বললেন সিটি মেয়র। এবং র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের হামলায় আহত দুই সাংবাদিককে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, অবিলম্বে এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গতকাল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন দুই সাংবাদিক। এ সময় তাদের ক্যামেরা ভাঙার পাশাপাশি মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রংপুরের পীরগাছা থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আশরাফুল ইসলামকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত ৪ অক্টোবর ফটিকছড়ি থানার নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে রংপুরের পীরগাছা থানার চাঞ্চল্যকর প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি আশরাফুলকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। সারা দেশের মতো টেকনাফেও ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিন নিষেধাজ্ঞা চলছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে সকাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, টেকনাফ নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ আতিকুল হক, টেকনাফ মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা শহীদুল আলম সহ অনেকে। এ সময় কেউ সরকারি নিষেধাজ্ঞা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজা সহ ২ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেন এবং আয়শা আক্তার নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ২টি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২,৭০,০০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরে জব্দকৃত আলামত সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। সকল ধর্ম বর্ণের মানুষ সমান মর্যাদা, শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে এমন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিএনপি গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। আজ কক্সবাজার সদরের চৌফুলদণ্ডী দক্ষিণ আরাম বৌদ্ধ বিহার, উত্তর রাখাইনপাড়া বৌদ্ধ বিহার ও মধ্যম রাখাইনপাড়া বৌদ্ধ বিহার পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তার ঠিকানা হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। পরিদর্শনকালে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ, চৌফুলদণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজার শহরের বৃহত্তর রুমালিয়ার ছড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আধুনিক জীবন ব্যবস্থায় যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা এবং ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল কক্সবাজার শহরের আলীর জাহান স্টেশন চত্বরে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজসেবক শামসুল হক শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার। প্রধান মেহমান ছিলেন জামায়াতের কক্সবাজার জেলার নায়েবে আমির হাবিবুল্লাহ। এছাড়া প্রধান বক্তা ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল ইসলাম বাহাদুর। এ সময় বক্তারা সমাজকে মাদক মুক্ত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আজকে সারা বাংলাদেশের স্থানীয় এবং জাতীয় সংসদের কোন পার্লামেন্ট সদস্য নেই, উপজেলা চেয়ারম্যান নেই, উপজেলা পরিষদের চেয়ারম্যান নেই, আমাদের পৌরসভার মেয়র নেই, কাউন্সিলর নেই, যার কারণে আজকে সারা বাংলাদেশে একটি অরাজকতা অবস্থার সৃষ্টি হয়েছে। সুনাম ছিল, সেই সুনাম আমরা বোধহয় ধরে রাখতে পারছি না। আইন শৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটে, কিছুটা উন্নতি হয়, কিন্তু সেরকম চরম অবনতি অতীতে আমরা দেখি নাই। এমন কোনো দিন নাই প্রতিদিন এখানে চিন্তাই হয় না, চুরি হয় না। কক্সবাজারের ৪০ লক্ষ মানুষের নিরাপত্তার জন্য আপনি আমাদের প্রতিটি মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে কাল কিয়ামতের হাসরের মাঠে আপনাকে জবাব দিতে হবে। 50-এর উপরে ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। আমরা প্রতি মাসেই আমরা 70-80 জনের মতো করে আমরা ছিনতাইকারীকে গ্রেফতার করি, তাদেরকে বিভিন্ন মামলায় আমরা চালান দিয়ে গেছি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে 2 জন সংবাদকর্মী ও গাড়ি চালকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক CTRN। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সদস্য আরিজ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক AK আজাদের সঞ্চালনায় চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী ফরিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়। বিশ্ব শিশু দিবস উদযাপন ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে কক্সবাজারে জেলা শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুস সাত্তার সহ অনেকে বক্তব্য রাখেন। সভায় শিশুদের ভবিষ্যৎ গড়তে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তাদের প্রতিভা বিকাশের সহায়তা এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করা, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নিষেধাজ্ঞাকালীন ইলিশ সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির সময় 2 জন মাছ বিক্রেতার কাছ থেকে 43 কেজি মাছ জব্দ করা হয়। একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন এতিমখানায় বিতরণ করে উপজেলা প্রশাসন। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি জাতি পুনর্গঠনের রূপরেখা। এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান। রোববার বিকেলে আনোয়ারার বটতলী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, 31 দফা বাস্তবায়িত হলে দেশের জনগণ মুক্ত হবে। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ সহ অনেকে।
চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারে পরিবর্তন শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পরিবর্তন সংগঠনের প্রতিষ্ঠাতা আয়ান শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় চসিকের ৪১ ওয়ার্ডকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। এছাড়া উপস্থিত ছিলেন পরিবর্তন সংগঠনের সভাপতি সুনীল শীল, সাধারণ সম্পাদক যিশু শীল, উত্তর জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নেসার উদ্দিন বুলু সহ অন্যান্যরা। বান্দরবান পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১০ জন সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নির্বাচিত করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। এ বিষয়ে পৌর প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক জানান, নিয়মিত পৌরকর পরিশোধ করে যারা শহরের উন্নয়নে ভূমিকা রাখছেন তাদের উৎসাহিত করতেই এই সম্মাননা দেয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান পৌর প্রশাসক। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম নগরীর মহল মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে নুরুল আলম মোহাম্মদ ইসহাক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই পরিচিতি সভার আয়োজন করা হয়। ব্যবসায়ী এনামুল হক মানিকের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাশেম সওদাগর, প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আলম, যুগ্ম নির্বাচন কমিশনার বাবু বিধান চন্দ্র সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি পদপ্রার্থী নুরুল আলম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইসহাক, সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নবীর ইসলাম মিন্টু সহ অন্যান্য পদপ্রার্থীরা। এবারের নির্বাচনে ৩১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে জানান তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সাংবাদিকদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা বললেন সিটি মেয়র। এবং র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।